عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كل مختال فخورا وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালাম থেকে সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের বিশেষ অংশ পাঠ করেছি। অল্প সময় আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আমরা অল্প সময় ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব, আমলের নিয়তে, অপরের নিকটে পৌঁছানোর নিয়তে শুনতে থাকি। আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে আমাকে নাজাতের জরিয়া বানাই দিতে পারেন। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ তাআলা 12টা আদেশ করছেন। কয়টা আদেশ? ব্যাখ্যা দিবার গেলে অনেক সময়ের প্রয়োজন, সময় অল্প। এই জন্য শুধুমাত্র আমি সরল যে অনুবাদটা আছে, যে অর্থগুলো আছে, এতটুকুই আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা যদি একটু মনোযোগ সহকারে শুনি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা 12টা বিষয়ের প্রতি আদেশ করছেন। কোন পারা, কোন সূরা? 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত নম্বর 36। এখানে আল্লাহ তাআলা 12টা আদেশ করছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে ভাই? আল্লাহ তাআলার। এটা 1 নম্বর। ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, এই জন্য শুধুমাত্র 12টা পয়েন্ট মনে রাখেন যে আল্লাহ তাআলা এখানে 12টা কথা বলছেন। কি কি বলছেন, আমাদের কি করা উচিত, আল্লাহ কি আদেশ করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো।
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। তোমরা যে আমার ইবাদত বন্দি করবা আমার সাথে কাউকে শরীক করিও না। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে, দুই নম্বরে আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদারি স্থাপন করা যাবে না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিদিল কুরবা। চার নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইতিম যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলতেছেন ওয়াল মাসাকিন, অসহায় মিসকিন যারা আছে এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো, অর্থাৎ এদের খোঁজ খবর নাও, এদেরকে তোমরা ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জারিদিল কুরবা, একেবারে নিকট আত্মীয় যারা তোমার প্রতিবেশী, নিকট প্রতিবেশী। মনে করেন আমরা 4 ভাই, তো একই বাড়িতে ছোটবেলায় ছিলাম, তো বড় হওয়ার পরে যখন সংসার হয়েছে তখন দেখা গেছে পাশেই আরেকজনে বাড়ি করছে, সে আমার একদিকে রক্তের বন্ধন আত্মীয়, আরেকতে সে আমার নিকট আত্মীয় প্রতিবেশী। এদের সাথেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এদের সাথেও ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি, অন্য কোনো জায়গা থেকে যদি মানুষ নিজের কাছে আইসা বাড়ি করে, অনাত্মীয়, রক্তের কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এরকম প্রতিবেশী যারা আছে তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল ভাই এটা? 9 নাম্বার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসাফির যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। মুসাফির মানে আমি এই এলাকায় বসবাস করি, অন্য কোনো এলাকা থেকে 2-3 জন লোকজন আসছে, বাজারে দেখা হয়েছে, তো দেখা গেছে হ্যাঁ চা খাইতে বসছে, উদাহরণস্বরূপ বলতেছি, তো দেখা গেছে যে আপনি তাদেরকে দেখার পর যদিও দেখা গেছে রক্তের কোনো কি সম্পর্ক নাই, কিন্তু অন্য এলাকা থেকে আসছে, আপনি একটু আগে গেলেন, ভাই আজকে আপনি আমার এলাকায় আসছেন, আপনি আমার এলাকায় এসে আপনি বিল দিবেন, আমি বিলটা দিই। এদের সাথে এরকম ভালো ব্যবহার করা, যতদিন পর্যন্ত ওই লোক বেঁচে থাকবে আপনার এই ব্যবহার সে এরকমভাবে মনে রাখবে এবং দোয়া করবে। এরকম মুসাফির যারা আছে এদের সাথেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো ব্যবহার করো। এটা হলো 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর যে কথা বলতেছেন ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যে তোমাদের কর্মচারী আছে যারা, দাস দাসী যারা আছে, তোমাদের অধীনস্থ কর্মচারী, এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। এটা হলো 11 নম্বর। 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলতেছেন 12 নম্বর যে কাজটা তোমরা করবা না সেটা কখনো তোমরা অহংকার করিও না। তোমার টাকা হয়েছে, সে টাকার কোনো অহংকার বড়াই করো না। তুমি এরকম ভাবে সম্মানের দিক দিয়ে অনেক অধিকারী হয়ে গেছো, এটা নিয়েও তুমি কোনো অহংকার করো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলতেছেন অহংকারকারী যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না, মুহাব্বত করি না। তাহলে এখানে আমরা 12টা বিষয় জানতে পারলাম। 1 নম্বর কি ভাই? সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 12টা কথা বলছেন। 1 নম্বরে কার ইবাদত বন্দি করতে হবে বলেন আপনারা সবাই? আল্লাহর। 2 নম্বরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বরে বাপ মার সাথে আল্লাহ তাআলা বলছেন ভালো ব্যবহার করার জন্য। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে নিকট একেবারে যে আত্মীয় আছে, প্রতিবেশী আছে, এদের সাথে ভালো ব্যবহার, রক্তের বন্ধন যে প্রতিবেশী, এদের সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করার জন্য আদেশ করছেন। 5 নম্বরে বলছেন এতিম মিসকিন যারা আছে, এতিম একেবারে পিতামাতা নাই, এদের সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করার জন্য বলছেন। ওয়াল মাসাকিন, পিতামাতা আছে কিন্তু একেবারেই দরিদ্র, মিসকিন, নিঃস্ব, অসহায়, একেবারে টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি কোনো কিছুই নাই, এরকম অসহায়
ভাই যারা আছে এদের সাথেও আল্লাহ তাআলা ভালো ব্যবহার করার জন্য আদেশ করছেন। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিদিল কুরবা, যে একেবারে তোমার যে কাছের আত্মীয় আছে, প্রতিবেশী আছে, এদের সাথে তুমি ভালো ব্যবহার করো। হ্যাঁ, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুসাফির যারা আছে এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। 11 নম্বর আল্লাহ তাআলা বলেন ওমা মালাকাত আইমানুকুম, নিজের অধীনস্থ দাসদাসী অথবা কর্মচারী যারা আছে এদের সাথেও আল্লাহ তাআলা ভালো ব্যবহার করার জন্য আদেশ করছেন। 12 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অহংকারী হইও না। অহংকার, যে ব্যক্তি অহংকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করি না, লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে অহংকার করা যাবে না, বরঞ্চ এখানে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন এগুলো আমাদের মানা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 12টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমি কথাগুলো খুব তাড়াহুড়াভাবে বলতেছি, সময় অল্প। যেহেতু আমার প্রতিবেশীর হক নিয়ে আলোচনা ছিল, এখানে 12টা কথা বললাম, প্রতিবেশীর হক 10টা বলা হয়েছিল, আজকে আরো 13টা সংক্ষেপে বলবো। শুধু মনে রাখেন যে আরো 13টা প্রতিবেশীর হক কি কি, এরপরে ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করব। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে আছে, শুআইবুল ঈমানের মধ্যে আছে। হাদিসের ইবারত পড়তে গেলেও সময়ের প্রয়োজন, আমি শুধু বাংলা অর্থটা আপনাদের সামনে বলবো। 12-13টা পয়েন্ট খুব ভালোভাবে। প্রতিবেশী কারা, আমরা তো এগুলো আপনার বলছিলাম, মনে আছে আপনাদের? প্রতিবেশী কারা? আমি যেই ঘরে বসবাস করি, যেই বাড়িতে থাকি, এই ঘর থেকে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, মনে আছে আপনাদের? এরা হলো আপনার আমার প্রতিবেশী। তো এখানে হযরত আমির ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এখানে 13টা আদেশ করছেন, প্রতিবেশীর 13টা হকের কথা বর্ণনা করছেন। এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমার কোনো প্রতিবেশী, তোমার আশেপাশের লোক, তোমার প্রতিবেশী যখন তোমার কাছে কোনো পরামর্শ চাইবে তখন তুমি তাকে সুন্দর পরামর্শ দিবা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি ভাই? সুন্দর পরামর্শ দেওয়া। যদি কোনো সময় আপনার কাছে আমার কাছে কি পরামর্শ চায়, আমরা অনেক সময় দেখা গেছে প্রতিবেশীর সাথে কোনো না কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে, সেটা জায়গা জমিন নেওয়া হোক, এরকমভাবে সীমানা নেওয়া হোক, ছাগলে খেত খাইছে, গরু খেত খাইছে, এরকম কিছু নেওয়া হোক, সামান্য কিছু বাধা থাকে না? তো তখন আমরা দেখা গেছে কথা বন্ধ করে দেই, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি না। যদিও দেখা গেছে কোনো পরামর্শের প্রয়োজন হয় তখন এমন পরামর্শ দেই যাতে আরো বিপদে সে কি বেশি পড়ে। এরকম হয় না? এমনটা আমরা কেউ করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো যখন কোনো পরামর্শ চাইবে আমরা কি করব ভাই? সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 2 নাম্বার, যখন তোমার কোনো প্রতিবেশী তোমার কাছে কোনো ধার চায়, কর্জ চায়, ঋণ চায়, হাওলার টাকা চায়, তখন তাকে তুমি সুদ মুক্ত কর্জ দিবা। রাগ করতেছেন আপনারা? কথা মনে হয় ভালো লাগতেছে না? কি করবো, হাদিসের কথা যা আছে আমার তা বলতেই হবে। কথা বুঝছেন? মানা না মানা এটা আপনার ব্যাপার। এই জন্য প্রত্যেক নবী রাসূল যখন দিনই কথাবার্তা বলতেন তারা কথার শেষে বলতেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। এর অর্থ কি জানেন? আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়ে গেলাম, আপনি মানেন চাই না মানেন তা আপনি বুঝবেন, আল্লাহ তাআলা বুঝবেন। অতএব যা পড়ছি হাদিসে কোরআনে যা পড়ছি একেবারে দলিল সহকারে আয়াত দিয়া পারান নাম্বার, সূরার নাম্বার, পৃষ্ঠা নাম্বার সহ বলতেছি। এরপরও যদি আপনারা কেউ চান যে হুজুর আরো স্পষ্ট দলিল, তা নামাজের পরে আমার কাছ থেকে এটার হাওলা, কোন কিতাব, কত নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর কত লেখা নিয়ে যায়, আমার কাছে নোট করা আছে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি কোরআন হাদিস থেকে কিছু বলার জন্য। তবে এটাও আমি জানি যে শত্রু সৃষ্টি করার জন্য ঝগড়া করার প্রয়োজন হয় না। শত্রু সৃষ্টি করার জন্য কি করার প্রয়োজন নাই? ঝগড়া করার প্রয়োজন নাই। শুধু আপনি হক কথা, ন্যায় কথা কবেন, দেখবেন শত্রু আপনার এমনি হয়ে গেছে। এই জন্য সবার কাছে কথা ভালো নাও লাগতে পারে। তো এই জন্য অনেকে আছে দেখা গেছে না বুঝা না যায় না, অনেকেই মন খারাপ করে, দেখা গেছে পিছনে লাগা যায়। আমরা এমনটা করবো না। তো কোরআন হাদিসের কথা আমাদের বলতেই হবে। কি বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলে আমিন। তো 2 নাম্বার, যখন কোনো ধার চাইবে আমরা তাদেরকে যদি পারি সম্ভব হয় সুদ মুক্ত কর্জ বা ধার দিব।
তবে আমরা যারা ধার নিব তারা যেন আমরা যত সময় দিয়ে দিই। এখন বিষয়টা অন্য পর্যায়ে গেছে গা। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে ধার চায় দেয়, কিন্তু তারা এমন ঘুরাইতে তারা দেখা গেছে অতিষ্ঠ করে ফেলায়। তখন সে পরবর্তীতে ধার চাইলে তখন টাকা থুইয়া কয় যেন আমার কাছে নাই, কারণ জানে যে তোমার পূর্বের ব্যবহার কেমন। এই জন্যই তো এখন ধার হাওলাত সিস্টেমটা এখন উঠে গেছে গা। এই জন্যই তো এখন সুদ ঠিক আছে কয় নাই, 500 টাকা লাভ দিমো, এত দাও, হয় আমার তো নাই, আরেকজনে তাই নিয়ে দিতেছি, উমুকের কাছে আছে কথা। কেউ রাগ করেন না ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তাই 2 নাম্বার কি ভাই, হকটা যখন কোনো ধার চাইবে যদি সম্ভব হয় আমরা সুদ মুক্ত ধার দিব, আমরা কর্জ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 3 নাম্বার, যদি দরিদ্র হয় তার পাশে আমরা দাঁড়াবো, তাকে আমরা আর্থিকভাবে সাহায্য যদি পারি সহযোগিতা করব। আমার আশেপাশে যে প্রতিবেশী আছে যদি একেবারে দরিদ্র হয়, অনাহারে থাকে, আপনি যদি স্বাবলম্বী হই, আল্লাহ তাআলা আপনারা আমরা যদি স্বাবলম্বী করে, তাহলে চেষ্টা করব তাদেরকে যতটুকু সম্ভব আর্থিকভাবে যখন যেই সময় হয় সাপোর্ট দেওয়া। আল্লাহ তাআলা এটাও আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 4 নাম্বার, যদি অসুস্থ হয় তাকে আমরা দেখতে যাইব। যদি অসুস্থ হয় আমরা দেখতে যাইব। আমরা অনেক সময় দেখা গেছে প্রতিবেশীর সাথে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, তখন আর তার সাথে কথাবার্তা বলি না, অসুস্থ হইলেও খোঁজখবর নেই না, এমনটা করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, একটা মুসলমান আরেকটা মুসলমানের কাছে 6টা হক পাওনা, 6টা। তার মধ্যে একটা হইল যদি কোনো সময় অসুস্থ হয় তখন মুসলমান ভাইকে দেখতে যাওয়া, যদিও সে প্রতিবেশী না হয়, তারপরে অন্য জায়গায় আপনি আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী না কিন্তু দূরে, যদি খবর পাই তাহলে তার খোঁজ খবর নেওয়া। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। 5 নাম্বার, যদি মারা যায়, শেষ করতেছি, এটা শেষ করে দিতেছি। যদি মারা যায় তাহলে আমরা তার কবরস্থানে একবারে কবরস্থ করা পর্যন্ত আমরা তার পাশে থাকবো। বুঝতেছেন, এটা কিন্তু খুব জটিল বিষয়। আমার প্রতিবেশী যখন মারা যাবে তখন মারা যাওয়ার পর থেকে শুরু করে একেবারে মাটি দেওয়ার আগ পর্যন্ত কবরস্থানের একেবারে সমস্ত যে কাজ আছে এগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তার পাশে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এটাও আপনার কাছে আমার কাছে আপনার আমার প্রতিবেশী কি পাও না, এটা হক, এটা আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মুসনাদ আহমদের কিতাবের মধ্যে বলে গেছেন। 6 নাম্বার, যখন ভালো কোনো সংবাদ, প্রতিবেশীর কোনো ভালো সংবাদ হয় তখন আমি খুশি হইব। তখন এই যে চাকরি পাইছে একজনে, তখন আমার কাছে খুব ভালো লাগে না, শুই না আরে চাকরি পাইলে কি হবো, বেতন পাইতো না, বেতন তো হয়ে গেছে গা, আর বেতন হইলে কি হবো, যেই বেতন ওটাতে কিছু হইতো না। না, যতটুকু হোক আমি তার খুশিতে আমিও খুশি হই। 7 নাম্বার, যদি কখনো কোনো বিপদে বা বালা মুসিবতে পড়ে তখন তাদের সামান্য কিছু হইলেও এরকমভাবে উপকার বা সান্ত্বনা দেওয়া। 8 নাম্বার, সামান্য কিছু হাদিয়া দেওয়া। আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি, তো আমার পাশে এরকমভাবে প্রতিবেশী আছে, যদি পারি তাদেরকে একটু হাদিয়া দেওয়া, ওখান থেকে কিছু দেওয়া। 9 নাম্বার, হাদিয়া যদি দেওয়া সম্ভব না হয় তাহলে গোপনে সেটা নিজেই এরকমভাবে কি করা, ভোগ করা। দেখা গেছে আমি ফল নিয়ে গেছি, আঙ্গুল ফল, আমার পাশেই প্রতিবেশী আছে, এখন তারে আমি আঙ্গুল ফল দিতে পারবো না, দেওয়ার মতন আমার অতটুকু এবিলিটি নাই, আমি নিছি অল্প, কিন্তু আমার এই বাচ্চা আঙ্গুল ফল নিয়ে বের হয়ে গেছে, আমার পাশেই যে প্রতিবেশী তার এক বাচ্চা সে সেটা দেখতেছে, দেখার পরে তারা তো মনে চাইতেছে খাওয়ার জন্য, তখন এমনটা আমরা করবো না। তখন যদি তাদেরকে দেওয়া সম্ভব নাই হয়, ওখান থেকে 2টা একটা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে আমার বাচ্চারা আমি ঘরে বসাইয়ে খাওয়াই, যেন সে দেখতে না পায়, সে যেন কষ্টটা না পায় যে আহারে অমুকের বাচ্চাই তো আঙ্গুল ফল খাইতেছে, কলা খাইতেছে, আমার বাচ্চা খাইতে পারলো না, এই কষ্ট যেন না পায়। রাসূল এই ব্যাপারে আদেশ করে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 10 নাম্বার, ফল কাটার পর বাড়িতে আঙ্গুল ফল, আপেল, কমলা, এরকমভাবে তরমুজ, এই জাতীয় যে আরো ফল আছে, ফল কাটার পর যদি তাদেরকে দেওয়া সম্ভব না হয় তাহলে ফলের চুকলা, ফলের খোসা, এগুলা এরকমভাবে তাদের বাড়ির সামনে বা তারা যেই জায়গায় আসা যাওয়া করে এগুলা সামনে না ফেলা, যেন তারা এটা দেখে তাদের মনে একটা আফসোস জায়গা, আরে আমার যদি টাকা থাকতো তো আমিও কিনা খাইতে পারতাম, এই কষ্ট যেন তারা না পায়। এই জন্য ফলের চুকলাগুলাও, আটিগুলাও যেন এরকমভাবে গোপনে অন্য জায়গায় না ফেলে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল
করার তৌফিক দান করো। আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমার প্রতিবেশী যারা আছে তুমি যখন বাড়ি নির্মাণ করবা তখন এমনভাবে বাড়ি নির্মাণ করবা যেন তার কষ্ট না হয়। আর যদি কোনো সময় তুমি বাড়ির বাউন্ডারি অথবা দেওয়াল উঠাও এমনভাবে দেওয়াল উঠাইবা না যে বাতাস তার বাড়িতে ঢুকতে না পারে, ওই বাতাসটা এরকমভাবে দেওয়ালের মধ্যে আটকে যায় এমনভাবে তুমি কি করবা না, দেওয়াল উঠাইবা না, এমনভাবে তুমি এরকমভাবে বাউন্ডারি দিবা না। হ্যাঁ, যদি প্রতিবেশী তোমার অনুমতি দেয় যে ভাই এভাবে বাউন্ডারি দিলে দেওয়াল দিলে আমার কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না, আপনি দেন, তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। সুগন্ধযুক্ত যদি কোনো খাবার, 10 নম্বর এটা, সুগন্ধযুক্ত যদি কোনো খাবার এরকমভাবে পাক করে, এরকম খাবার আছে না পাক করলে একবারই গ্রান আরো 2-3 বারই যায়, এরকম খাবার যখন আমরা পাক করি তখন আমরা যেন একটু জুল বেশি দেই, আমরা যেন তাদেরকে প্রতিবেশীকে এখান থেকে একটু দেওয়ার নিয়ত করে তারপরে একটু বাড়াই দেওয়ার চেষ্টা করি। আর যদি সম্ভব না হয় তাহলে এরকমভাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের প্রতি আরও বেশি গুরুত্ব দিয়েছেন। সুগন্ধিযুক্ত যদি খাবার তোমরা পাকাও তোমরা তখন একটু জুল বাড়াই দিও, এখান থেকে তাদেরকে একটু তোমরা দিও। কারণ এটা নাকে যখন যাবে যে হ্যাঁ ওই বাড়িতে এত সুন্দর পাক হইতেছে, টাকা পয়সা থাকলে আমি ওই জিনিসটা আনতাম খাইতাম খুব ভালো লাগতো, এখন তো খাইতে পারতেছে না, আফসোস করতেছে, একটা কষ্ট থাকে মনে, এই কষ্ট যেন সে না পায়। 11 নম্বর আমরা সালাম দিব। 12 নম্বর যখন কোনো দাওয়াত দিবে আমরা তা দাওয়াত রক্ষা করব। 13 নম্বর যখন মারা যাবে আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আমার পাশে এক লোক মারা গেছে, হ্যাঁ আমার ঘরের সাথেই ঘর, এক লোক মারা গেছে, তখন তো তারা এমনিই, তাদের একটা লোক চলে গেছে মারা গেছে, এমনি তো তারা কষ্ট পাইতেছে, তারা এরকমভাবে তার দুঃখে দুঃখিত হয়ে অনেকেই লোকজন কান্নাকাটি করতেছে, হ্যাঁ একটা সুখ বয়ে গেছে গা। তো দেখা গেছে তাদের বাড়িতে ওই দিন রান্না বান্নার পরিবেশ থাকে না, যদি সম্ভব হয় আমি ওই দিন অন্তত ইনশাল্লাহ কিছু পারি যদি তাদেরকে একটু রান্না বান্না করে খাওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে 2 কথা বুঝ দেওয়া, হ্যাঁ এটা হলো 13 নম্বর। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রতিবেশীর আগে বলছিলাম 10টা হক, আজকে বললাম 13টা, খুব তাড়াহুড়া করে বললাম, যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার যদি আপনারা আমার এই কথাগুলো বুঝে থাকেন, এই যে মাদ্রাসা এটা আপনাদের এই সমাজের ভিতরে না, এই মাদ্রাসাটাও আপনাদের প্রতিবেশীর অংশ কিনা বলেন আপনারা? এখানে যদি কোনো শিক্ষক না খায়া থাকে, কোনো ছাত্র না খায়া থাকে, এইটার ব্যাপারে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, হ্যাঁ তোমার পাশেই তোমার ঘরের দ্বারের সামনে তোমার সমাজে এরকমভাবে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল অথচ ছাত্র শিক্ষক না খাইয়া রয়েছে অথবা কষ্ট করছে খিদার কারণে, তোমরা কোনো খোঁজখবর নিছো না, এটার হক তুমি কি আদায় করছো? যদি এই ব্যাপারে আপনারা আমারে জিজ্ঞাসা করে কি জবাব দিব? বুঝেন নাই মনে হয়, জবাব দিতে পারবো? তো এটার খোঁজখবর নেওয়ার দরকার আছে কিনা? আছে সবার? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাহিরে সমাজ থেকে অনেক আপনাদের মাদ্রাসায় আর্থিকভাবে কথা দিয়া, টাকা পয়সা দিয়া, লজিং দেখা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখছে। এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে এখানে 5 জন শিক্ষক, আলহামদুলিল্লাহ 3 জন শিক্ষকের খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে অনেক ভাইরাই দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু 2 জন শিক্ষকের খাবার নিয়ে খুব কষ্ট করতে হয়। 1 মাস করে দিছিলাম, অনেকের সমস্যা রান্নাবান্না এই সেই, তারপরে 10 দিন করে দিছি, তারপরেও দেখি কষ্ট হয়ে যায়, হুজুর রাখতে পারবো না। এখন দেখা গেছে এমন পরিস্থিতি 10 দিন করেও শিক্ষক রাখতে অনেকে নারাজ। আপনারা যারা এই সমাজবাসী আছেন আপনাদের কাছে আমার আরজ, আপনাদের এই মাদ্রাসাটা খুব সুন্দরভাবে চলতেছে, লেখাপড়ার মান ভালো হইতেছে আলহামদুলিল্লাহ, আপনারা লেখাপড়ার রেজাল্টও আপনারা দেখতেছেন, প্রত্যেক বছর হাফেজ বের হইতেছে। হ্যাঁ অন্তত ধর্মীয় খাতিরে যদি আমি চেষ্টা করি, চিন্তা করি, এই দিক থেকেও আপনারা আমার বিবেকে বাঁধবে। আর যদি এরকমভাবে প্রতিবেশী হিসাবেও চিন্তা করি তাহলে আপনারা আমার দায়িত্ব এটার হক আদায় করা। সেই জন্য যদি আমি 1 মাস করে না পারি, 10 দিন করে না পারি, যদি এই সমাজবাসী যারা আছে তারা যদি আমরা প্রত্যেক মাসে 2 জন শিক্ষক আছে 2 দিন 1 দিন করে খাবার দেই, তাহলে দেখা গেছে যে ঘুরা 1 মাস পর পরে 1 দিন বা 2 দিন খাবার আসবে, এটা দেওয়া কোনো ব্যাপার হবে না, কষ্ট হইব না। যদি এমনটা করা হয় কি কষ্ট হবে খুব আপনাদের? এমনটা কি করা যায়? বলেন, সবাই বলেন। হুজুর ওয়াজ করেন, আরো আধা ঘন্টা ওয়াজ শুনবো, এগুলা চাপাই দিন না যে হুজুর ওয়াজ আরো আধা ঘন্টা করেন, ওয়াজ শুনবো কিন্তু এগুলা চাপাই দিন না যে, এগুলা খুব কষ্টকর। যদি এমনটা হয় তাহলে কেমনে হবো? এই জন্য আপনাদের কাছে আমাদের আরজ, যদি আপনারা রাজি থাকেন তাহলে এরকমভাবে ঘুরে আমরা একটা তালিকা চাট কইরা নাম লেখা, প্রয়োজনে কোন দিন কার খাবার দেওয়া লাগবো, 1 মাসে 1 দিনও হইতে পারে, 2 দিনও হইতে পারে, ঘুরা এই সমাজে যারা আছে কাছাকাছি আছে বাচ্চারা যায় আনতে পারবে।
তাহলে আমরা একটা চাট কইরা প্রত্যেকেই যেন এই সবের অধিকারী হয়ে যায়, আপনাদের হকটাও যেন এরকমভাবে আদায় হয়। এটা তো ভাগ্যের ব্যাপার যে একটা ছাত্র বা একটা শিক্ষক মাসে একদিন 2 দিন খাবার দেওয়া, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবেরও তো 2-1 দিন খাবার দেওয়া লাগে, কি বলেন? দেওয়া লাগে না? আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের মসজিদে যদি মুয়াজ্জিন রাখতেন, ইমাম সাহেব রাখতেন, আপনারা যদি মেহরবানি কইরা মাসে 2 দিন 1 দিন করে যদি প্রত্যেকে আমরা নেই যে ঠিক আছে হুজুর আমি 2 দিন 1 দিন করে খাবার দিব, প্রত্যেকে যদি নেই তাহলে ইনশাল্লাহ কষ্ট কারো হবে না, শিক্ষকরা এরকমভাবে কষ্ট করবে না। আপনার বাড়িতে ছাত্ররা প্রত্যেক মাসে যায় 2 দিন 1 দিন যখন খাবার নিয়ে আসবে, আল্লাহর নায়েবে রাসূল তারা যে আপনার বাড়িতে যায় খাবার নিয়ে আসলো, তাদের পদধূলি আপনার বাড়িতে পড়লো, শিক্ষক খাবার খেয়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ ফসলে ব্যবসায় চাকরি বাকরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, আপনার আমার হকও আদায় হবে, আমরা উভয় এরকমভাবে নেকের অধিকারী হয়ে যাবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? আমাদের মেম্বার সাহেব আছে, উনি একটু কথা বলবে, আমরা কথা শুনি ইনশাআল্লাহ, সুন্নত পড়বো পরে।